কিন্তু ক্যাম্পাসে আর কোনো বনরুম গেস্টরুম কালচার, ফ্যাসিবাদী মনোভাব, দমন নিপীড়ন, হত্যাযজ্ঞ আর পুনরায় যদি কেউ পুনরাবৃত্তি করতে চায়, ছাত্রদের অধিকার হনন করে হল দখলের রাজনীতি যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে। আমি শুরুতেই স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে সে সকল বীর যোদ্ধাদের, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ তার দিশা পেয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি। আমি তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমি স্মরণ করছি আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্মুখে সারিতে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনানায়ক শহীদ বীর ওসমান হাদির কথা। আমি স্মরণ করছি শহীদ ওসমান হাদির কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। পাশাপাশি সরকারের প্রতি আমি আহ্বান জানাতে চাই, যারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে তার মামলার রায় প্রদান করতে হবে এবং দুষ্কৃতিকারী যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমি স্মরণ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যে সকল ভাইরা, শত শত ভাইরা জীবন দিয়েছেন তাদের কথা স্মরণ করছি। বিশেষভাবে আজ স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ বীর কাশেম আলী মিন্টু, স্মরণ করছি দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামালুজ্জামান ভাই, কাদের মোল্লা ভাই সহ শহীদ নেতৃবৃন্দের কথা, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামের কথা, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের কথা স্মরণ করছি। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সহ যারা জীবন দিয়েছেন, ফ্যাসিবাদের রোশানলে পড়ে আধিপত্যবাদের কাছে মাথা নত না করে যারা লড়াই করে গিয়েছেন, জীবন দিয়েছেন, আমি তাদের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। তাদের দেখানো পথ ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইসলামী ছাত্র শিবির বদ্ধপরিকর। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশের এমন একটি সময় এসে উপস্থিত হয়েছি যখন একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার বাংলাদেশে নেতৃত্ব গ্রহণ করেছে। যদিও যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ব্যাপারে বিভিন্ন মহল থেকে কথা এসেছে, আমরা উদ্বিগ্ন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে নির্বাচন আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু তা প্রশ্নবিদ্ধ হয়েছে। এরপরেও নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি আমরা দেখতে পাচ্ছি। ধারাবাহিকভাবে শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় ভিন্ন মতের মানুষদের উপরে দমন নিপীড়ন চালানো হচ্ছে। ইসলামী ছাত্র শিবিরে বিভিন্ন স্থানে দায়িত্বশীলদের উপরে আক্রমণ করা হচ্ছে। ঢাকা পলিটেকনিকে আমাদের ভাইদেরকে তারা রক্তাক্ত করেছে। তারা হল থেকে আমাদের ভাইদেরকে বের করে দেওয়ার জন্য রাতে, গভীর রাতে তারা অস্ত্র সহ হামলা করেছে। আমরা দেখতে পেয়েছি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক সমিতিতে আধিপত্য বিস্তার করার জন্য সেখানে ছাত্র দলের বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারির নেতৃত্বে সেখানে সাংবাদিক নেতৃবৃন্দের উপরে হামলা করা হয়েছে। অসংখ্য সাংবাদিক সেখানে আহত হয়েছে। আমরা আবার সেখানে দেখতে পেয়েছি যখন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস উপস্থিত হয়েছে, তার উপরে আক্রমণ করা হয়েছে, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আক্রান্ত হয়েছেন। আমরা এ জাতীয় হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে যদি আপনাদের এই জাতীয় হিংসাত্মক কার্যক্রম থেকে আপনারা বিরত না হন, তাহলে জুলাই বিপ্লবের যে চেতনা, আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, সেই চেতনাকে ধারণ করে আমরা আবারও এই রক্তচক্ষুর বিরুদ্ধে জাগ্রত ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, সরকার রাষ্ট্র পরিচালনা করবে, আমরা সরকারকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বদিক থেকে সহায়তা করতে প্রস্তুত রয়েছি। কিন্তু ক্যাম্পাসে আর কোনো বনরুম গেস্টরুম কালচার, ফ্যাসিবাদী মনোভাব, দমন নিপীড়ন, হত্যাযজ্ঞ আর পুনরায় যদি কেউ পুনরাবৃত্তি করতে চায়, ছাত্রদের অধিকার হনন করে হল দখলের রাজনীতি যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে। যদি সরকারের বোধোদয় হয়,
জুলাই বিপ্লব থেকে তারা শিক্ষা গ্রহণ করে, তাহলে তারা এই জাতীয় কার্যক্রম থেকে ফিরে আসবেন। আমরা সরকারের প্রতি আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাই, জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এই বিএনপি সরকার, যারা এদেশের রাজনীতিতে মাইনাস হয়ে গিয়েছিল, যাদের নেতৃবৃন্দ দেশে রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। রক্তের বিনিময়ে তরুণ ছাত্র সমাজ রাজপথে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাদের রাজনীতি করার অধিকার তারা ফিরিয়ে দিয়েছে। আর সেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করতে আমরা তাদেরকে দেখছি। আমরা স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই, আমরা যখন দেখি তাদেরকে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গরিমসি করেন, আমরা যখন দেখি গণভোটের রায়, যেই রায় আপামর জনতা প্রদান করেছে, সেই রায়ের ক্ষেত্রে হাইকোর্টকে ব্যবহার করে সেই রায়কে পরিবর্তনের ষড়যন্ত্র করে, তখন ছাত্র সমাজ উদ্বিগ্ন হয়ে পড়ছে। আমরা মনে করছি তারা যদি গণরায় এর বিরুদ্ধে অবস্থান নেয়, জুলাই বিপ্লবের চার্টার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গরিমসি করে, তাহলে বাংলাদেশে আবারও 1 জুলাই নেমে আসতে পারে, যা সামাল দেয়া এই সরকারের পক্ষে সম্ভব হবে না। চারিদিকে সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে, দখল বাণিজ্য করা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা সরকারকে বলতে চাই, জনগণের মধ্যে স্বস্তি নিয়ে আসার জন্য যদি আপনারা আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করেন, আমরা ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আমরা দেশে শান্তি, স্থিতি অবস্থা এবং ইনসাফের অবস্থা কায়েম করতে বদ্ধপরিকর। সুতরাং আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা সঠিক পথে আসুন। বাঁকা পথে গেলে এর মাসুলটা আপনাদেরকেই গুনতে হবে। প্রিয় উপস্থিতি, আগামীকাল ঐতিহাসিক বদর দিবস। এই দিবসে যারা শহীদ হয়েছিল, আমি সেই সকল সাহাবীদের কথা স্মরণ করছি। আমাদের এই বদর দিবস আমাদেরকে প্রেরণা জাগায়। বদর দিবসে সেদিন নিরস্ত্র মুসলমানেরা সেদিন বিশাল এক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তারা জীবন দিয়েছিল ইসলামের জন্য, তারা রক্ত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তের বদৌলতে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে আমাদের সামনে উদ্দীন করেছেন। বদরের শহীদদের কথা আমরা স্মরণ করছি। সেখানে সাহাবায়ে কেরামের কাছে অস্ত্র ছিল না, কিন্তু তাদের কাছে অনেক বড় মনোবল ছিল। তারা বলেছিল যে আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি, আমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ করব মা দামাত আইনুম মিন্না, যতক্ষণ পর্যন্ত আমাদের দু চোখের পাতা নড়ে। ইন্নাহু লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলেছিল, তুমি আর তোমার মুসা গিয়ে, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে অবস্থান করব। এর বিপরীতে সাহাবায়ে আজমাইনরা বলেছিল, হে রাসূল, আপনি আমাদেরকে ডাক দিন, আমরা দাঁড়িয়ে থাকবো, জীবন দিতে আমরা প্রস্তুত আছি। এক ফোঁটা রক্ত থাকতে চোখের পাতা মরা অবস্থায় আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহায্য করেছিলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনিন কাসীরা। অনেক যুদ্ধক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। তার শুরুটাই হয়েছিল এই বদরের যুদ্ধের মধ্য দিয়ে। এই যুদ্ধ আমাদেরকে প্রেরণা যোগায়, আমাদের মধ্যে আশা, ইন্সপাইরেশন তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই বদরের শহীদদের জন্য, বদরে যারা জীবন দিয়েছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। সেই পথ মারিয়ে ইসলামের যে বিজয় সংগঠিত হয়েছে, সেই পথে আমরা থেকে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করতে চাই। প্রিয় উপস্থিতি, আমি সর্বশেষ বলতে চাই, আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, নানাভাবে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, তাদের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। যারা কিছুদিন আগে সহস্রাধিক মানুষকে হত্যা করেছে, তাদের বিচার না করে এই সরকার তাদের পুনর্বাসনের যে এজেন্ডা নিয়ে নেমেছে, এটি ভয়ঙ্কর একটি খেলায় তারা নেমেছে। হাতে আঙুলে, হাতের তালায় রক্ত নিয়ে তারা খেলছে। আমরা বলতে চাই, এই হীন কর্মকাণ্ড থেকে বিরত থেকে ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে ইফতার মাহফিলে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, তাদের প্রতি ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, একটি স্বনির্ভরশীল আত্মপ্রত্যয়ী বাংলাদেশ গড়ার জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে যদি গড়ে তুলতে পারি, তাহলে এই বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ জানাই, ইসলামী ছাত্র শিবিরের পদতলায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আপনারা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিবেন। আমরা আমাদের শুধরিয়ে নেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছি। আমরা বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর। সকলকে আজকে ইফতারিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।